হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সফল যারা কেমন বাড়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের দেশের স্বনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর মিস অ্যাঞ্জেল সকিনা। আমার দর্শকদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো আপনারা কি কি জানতে চান আমার প্রশ্ন করতে পারেন। আমি আজকে সব প্রশ্নের একে একে উত্তর দিব। আচ্ছা সকিনা আপু, আপনি যদি একদিন 3টা ছবি আপলোড দেন অথবা 3টা রিলস আপলোড দেন, দেখা যায় যে এই 3টা রিলসে আপনি 3টা আলাদা আলাদা ড্রেস করেন, এই ড্রেস কেনার টাকাগুলো আপনি কোথায় পান? এই টাকা দর্শকরা আমাকে ভালোবেসে দেয়। দর্শকরা কিভাবে ভালোবেসে দেয় একটু যদি খোলাসা করতেন আমরা বুঝতে পারতাম। এটা হয় কি দেখবেন যে আমি যখন একটা ভিডিও আপলোড করি, এই ভিডিওর নিচে না অনেক সময় অনেক লোকে কমেন্টস করে, এবং কমেন্টস করার ভিতরে আমি আবার ওই কমেন্টস এর ভিতরে বয়স্ক লোকদেরকে খুঁজে বের করি, এবং বয়স্ক লোকদেরকে খুঁজে বের করি এবং দেখি যে তাদের কেমন টাকা পয়সা আছে থাকে, ওটা তাদের প্রোফাইল করলেই আমি বুঝতে পারি। এবং প্রোফাইল ঘুরে এরপরে তাদের সাথে আমি আবার হাই হ্যালো বলি, যে আপনাকে হাই হ্যালো বলার পরে তারপরে উনিও জবাব দেয়। এরপরে আমরা চ্যাটিং এর মাধ্যমে একটা বন্ধুত্ব তৈরি করি। বন্ধুত্ব তৈরি করলে জিজ্ঞাসা করে তোমার প্রিয় কি, তারপরে আমি বিভিন্ন বলি যে আমার শখ হলো আমার এই বিভিন্ন ধরনের জামা কাপড় কালেকশন করা, আবার ভালো জিনিস খাওয়া, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, এটা সব মানুষেরই একটা আকাঙ্ক্ষা থাকে। তো এই আমি মনে করেন এই ফেসবুকের পেজের মাধ্যমে আমি এই আকাঙ্ক্ষা গুলো প্রকাশ করতে পারি, এবং এই সব জায়গায় আমার যাওয়ার একটা সুযোগ হয়। এরপরে ভদ্রলোকেরা আমাদেরকে একসময় জামা গিফট করে, এবং কথার এক সময় তাদের প্রিয় জিনিস হিসাবে তাদের আমার বিভিন্ন খাবারের সামগ্রী দেয়, ওটা দিয়ে আমি ফুড ব্লগিং করি আর জামা কাপড় পরি আর ভিডিও আপলোড করি, তাতেও আমার মনে করেন কিছু ইনকাম হয়। আর এরপরে জিজ্ঞাসা করে কোথায় ঘুরতে ভালো লাগে, তো উনি ভদ্রলোকগুলা বুড়ো বুড়ো লোকগুলা কিন্তু এমনি জাউরা আছে, ওরা বলে যে এই বিভিন্ন রিসোর্টে আমাকে নিয়ে যায়। তো আমি ওই সুন্দর সুন্দর রিসোর্টে গিয়ে ভিডিও বানাই। এইভাবেই মনে করেন আমার চলতে থাকে। এখন এই যে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যান, এই কারণে কি আপনার কোনো একটা সমস্যা হয় না? এই যে আপনার পরিবারে কি সমস্যা হবে? আমি যদি আজকে না খেয়ে থাকি তখন কি আমারে আপনারা দিবেন? কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন? একদিন সাহায্য করবেন, পরের দিন ফোন দিলে আর ধরবেন না। তো এরকম আমি অনেক আত্মীয় স্বজন দেখছি, বিপদে কেউ পাশে থাকে না। তো এই বিপদের বন্ধু হইলো মনে করেন এই আমার ফেসবুকের কারণে যেসব বন্ধু বান্ধবের সাথে আমার পরিচয়, তারা আসে, তারা আমাকে খাওয়ায়, আমাকে পড়ায়, আমাকে ঘুরতে নিয়ে যায়। এইভাবে তো মনে করেন আমার দিন খুব বেশ ভালোই চলতেছে। আচ্ছা আপু, যতদূর জানি আপনার স্বামী আছে না, আপনার স্বামী আপনাকে এইসব কাজে উৎসাহ দেন না নিরুৎসাহিত করেন? আসলে কি আমার স্বামী আছে, কিন্তু আমার স্বামী মনে করেন হয়েছে কি, আমার স্বামী আমার এক রুমের একটা ঘরে রাখবে। এখন এই এক রুমের একটা ঘরে রাখবে, ওই সাগরের মাছ, এরপর চাষের মাছ খাওয়াইবে। তো এইগুলো তো আমার ভালো লাগে না। ধরেন আমার দরকার হচ্ছে একটা একটা সুন্দর ফ্ল্যাটে আমি থাকবো, সেই ফ্ল্যাটটা আমি মনের মতো করে গুছাইবো, এবং মনে করেন আমার যে জামা কাপড় গুলো আছে এগুলো আমি গুছাই রাখবো। এগুলা কি আপনি মনে করেন এক স্বামী দেওয়া সম্ভব? এক স্বামী কি সেটা পারে? এটা কোনোদিনও পারবে না। আপনি যত বড় লোকের বাসায় যান দেখবেন যে আপনারা ওয়াইফের ক্ষেত্রে যতই ধনী হোক সে কৃপণ হয়ে যায় গিয়া। কিন্তু ওই যেই কৃপণ লোকটা ওয়াইফের ক্ষেত্রে কৃপণ, কিন্তু ঠিকই দেখা যায় সে তার গার্লফ্রেন্ডের কাছে দুহাত ভরিয়া টাকা খরচ করতেছে। তো আমরা এই সুযোগটা আমরা মনে করেন আমি মনে করি ওই পুরুষগুলার একটা শিক্ষা পাওয়া উচিত। তা আমি এইসব পুরুষ বুঝা বুঝা পুরুষগুলারে সেলেক্ট করি, এবং তাদেরকে আমি মনে করেন তাদেরকে একটা সময় ইউজ করে ছাড়িয়ে দিই। আপনি কি তাদেরকে ইউজ করেন, না তারাও আপনাদেরকে ইউজ করেন? এটা ডিপেন্ড করে মনে করেন আপনার দৃষ্টিভঙ্গির উপরে। দুজনেই তো মনে করেন সেও আমার ইউজ করে আমিও তার ইউজ করি। সেও আমার ইউজ করে ছুঁড়ে ফেলায় দেয়, আমিও তার ইউজ করে ছুঁড়ে ফেলায় দিই। মনে করেন যেই কয়দিনই আমাদের সম্পর্ক থাকবে, ওই দিন কয়দিনই আমাদের সম্পর্কের একটা থাকবে, মানে ভালোবাসাটা থাকবে, ভালোবাসাটা শেষ, আমাদের সম্পর্ক শেষ। আচ্ছা, আপনি মনে করেন এই যে এইভাবে আপনি একটা সুন্দর জীবন যাপন করতেছেন, লাইফ লিড দিতেছেন, এটা কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? শোনেন, মানুষ বর্তমানে বসবাস করে, ভবিষ্যতে তো আর মানুষ বসবাস করে না। এখন আপনি বলতে পারেন বর্তমান পরিকল্পনা কি? বর্তমান পরিকল্পনা হচ্ছে আপনারা আর আমাদের এই কথোপকথনটা আজকে মনে করেন একটা চ্যানেলে প্রকাশিত হবে, বিভিন্ন লোক কমেন্টস করবে, এই কমেন্টস এর ভিতর থেকে আমি আমার শিকারকে খুঁজে বের করবো, এবং শিকারকে খুঁজে বের করবে। এবং একটা কথা হচ্ছে কি, সে একটা আমার চোখে সে শিকার, আবার শিকারের চোখে আমি শিকার। এটা হয়েছে গেছে, আমি তারে খুঁজবো, সে আমারে খুঁজবে, এবং দুজনের মনে মিললে মনে করেন এইভাবেই মনে করেন আমার জীবন সুন্দরভাবে চলে যাবে গিয়া। আমি গ্রামের থেকে আসছি, আমি একটা গ্রামের থেকে আসি, আমি মনে করেন ঢাকা শহরে একটা সময় মনে করেন আমার মতো মেয়েরা গার্মেন্টসে চাকরি করে, এক রুম ভাড়া থাকে, খায়া না খায়া থাকে, সেই সকালে ঢুকে রাত্রে বেরোয়, ওটা কোনো জীবন হলো? আর এই দেখেন আমি মনে করেন এই কি করি, একটা ভিডিও বানাই, একটা সুন্দর জামা পরি, মনে করেন এই মানুষের দেওয়া ভালোবাসায়, দর্শক ভালোবাসায় আমি আজকে একটা সুন্দর জামা পরতেছি, ভালো খাইতেছি, এবং ভালো জায়গায় ঘুরতেছি, এটা তো দর্শকের ভালোবাসার ফসল। এবং আমি আমার ভালোবাসাটা আমি উপভোগ করতে পারি। আচ্ছা দর্শক, আপনাদেরকে এখন একটি বিজ্ঞাপন বিরতি দিচ্ছি। বিজ্ঞাপন বিরতির পরে আমরা এই অ্যাঞ্জেল সকিনার দ্বিতীয় পার্ট এবং অনুষ্ঠানের বাকি অংশ দেখব।